আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি রাহাতুল ইশা টিউটোরিয়ালসের ইংলিশ ভার্সন লেকচারস গুলোয়। তো আমরা অলরেডি 11টা লেকচার আমাদের ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারের উপর শেষ। আজকে চ্যাপ্টার 3 লেকচার 12। আজকে আমরা পড়ব অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড। আমরা ডাইজেশন আর অ্যাবজর্পশনের ডেফিনিশন লেকচার 3 তে ক্লিয়ার করেছি। ডাইজেশন মানে হচ্ছে একটা কমপ্লেক্স ফুডকে সিম্পল করে ফেলা, অর্থাৎ একটা নন অ্যাবজর্বেবল ফুড পার্টিকেলকে একটা অ্যাবজর্বেবল ফুড পার্টিকেলে কনভার্ট করা। এখন আমরা দেখব এই অ্যাবজর্বেবল ফুড পার্টিকেলটা কিভাবে অ্যাবজর্ব হয়। ওকে, তো দেখো এই হচ্ছে মনে করো আমাদের এলিমেন্টারি ক্যানেলের একটা লুমেন। এটা আইদার স্টোমাক হতে পারে, ডিউডেনাম, জেজুনাম হতে পারে। তো আমরা জানি আমরা যে কার্বোহাইড্রেট গুলো কনজিউম করি সেগুলো ডাইজেস্ট হওয়ার পর কনভার্ট হয় গ্লুকোজে। কিসে কনভার্ট হয়? গ্লুকোজে। আমাদের প্রোটিন গুলো কনভার্ট হয় অ্যামাইনো অ্যাসিডে, আর আমাদের ফ্যাট গুলো কনভার্ট হয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে। গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে। আচ্ছা, এখন এগুলোকে আমাদের অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করা মানে হচ্ছে যেই ফুডটা জিআই লুমেনে আছে, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লুমেনে আছে, ওইটাকে আমি নিয়ে আসবো কোথায়? ব্লাডে নিয়ে আসবো। ওটাকে আমি কোথায় নিয়ে আসবো? ব্লাডে নিয়ে আসবো। তো এই অ্যাবজর্পশন গুলো কোথায় কোথায় হয়? প্রথমে আমাদের মাউথে যদি আসি, মাউথে কোনো অ্যাবজর্পশন হয় কিনা? মাউথ, তারপরে হচ্ছে স্টোমাক, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইন, তারপর হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এই তো এগুলো তো সাইট অফ অ্যাবজর্পশন। তো আমাদের বডিতে যে অ্যাবজর্পশন গুলো হয় তার 90%ই হয় স্মল ইন্টেস্টাইনে। 90% অ্যাবজর্পশন হয় স্মল ইন্টেস্টাইনে, আর বাকি সব এলাকা মিলে হয় রেস্ট 10%। তো স্মল ইন্টেস্টাইনে কেন এত বেশি অ্যাবজর্পশন হয়? বিকজ স্মল ইন্টেস্টাইনে থাকে হচ্ছে ব্রাশ বর্ডার। কি থাকে স্মল ইন্টেস্টাইনে? ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডার জিনিসটা কি? এটা কিন্তু মেডিকেলে একবার এসেছিল 2014 সালে। ব্রাশ বর্ডার কোথায় থাকে? ব্রাশ বর্ডার আমরা জানি যে এরকম মিউকোসার মধ্যে কিছু ফোল্ডিং দেখা যায়, এই ফোল্ডিংকে বলা হয় ভিলাই। মিউকোসাল ফোল্ডিংকে বলা হয় ভিলাই। এই ভিলাইয়ের উপর অনেকগুলো সেল আছে। ওকে, ভিলাইয়ের উপর সেল আছে। এই সেল থেকে আবার কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন বের হয়। এই সেল থেকে যে ফিঙ্গার লাইক প্রজেকশন গুলো আসে সেই প্রজেকশনকে বলা হয় মাইক্রো ভিলাই। তাহলে দেখো আমাদের স্মল ইন্টেস্টাইনের মিউকোসাতে কিছু ফোল্ডিংস আছে, এই ফোল্ডিংস গুলাকে বলা হয় ভিলাই, এবং এগুলো কিন্তু টেম্পোরারি, এগুলো কিন্তু টান দিলে আবার ভ্যানিশ হয়ে যাবে। আবার ওই ভিলাইয়ের সেলগুলাতে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, ওদেরকে বলা হয় মাইক্রোভিলাই। তো ভিলাই এবং মাইক্রোভিলাইয়ের কম্বিনেশনকে বলা হয় ব্রাশ বর্ডার। বিবি লিখলাম এখানে সংক্ষেপে, ব্রাশ বর্ডার। এই ব্রাশ বর্ডারটা অনেক বেশি থাকে ইলিয়ামে, এবং এটা থাকলে কি হচ্ছে, এর যে সারফেস এরিয়া সেটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। খেয়াল করো, এটা যদি এরকম ঢেউ খেলানো ওয়েভি না হয়ে স্ট্রেট হইতো তাহলে এটা সারফেস এরিয়া অনেক কম হইতো। এরকম ওয়েভি হওয়াতে সারফেস এরিয়া অনেক অনেক বেড়ে গেছে, এবং যার ফলে ও অনেক ভালো কিন্তু কি করতে পারতেছে? অ্যাবজর্পশন করতে পারতেছে। অনেক বেশি সারফেস এরিয়া থাকাতে অ্যাবজর্পশনটা ভালো মতো করতে পারতেছে। এই জন্যই আমাদের স্মল ইন্টেস্টাইনে অনেক বেশি অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, মাউথ থেকে অ্যাবজর্পশন হয়, হ্যাঁ হয়। কিছু কিছু ওষুধ আছে, যেমন তোমরা নাইট্রোগ্লিসারিন স্প্রের কথা শুনছো। অনেকের চেস্ট পেইন হয়, অ্যানজাইনা রিলেটেড চেস্ট পেইন। সেসব চেস্ট পেইনে দেখা যায় যে আমাদের স্টেবল অ্যানজাইনা যেটা, সেখানে দেখা যায় যে জিভের নিচে ওষুধ স্প্রে করতে হয়। সেই ওষুধ কিন্তু আমাদের টাঙের নিচে সাবলিঙ্গুয়ালি স্প্রে করে, এবং ওটা আমাদের ওরাল ক্যাভিটিতেই সুন্দর মতো অ্যাবজর্ব হয়ে যায়। এছাড়াও আমি তোমাদেরকে অনেক সময় আমার স্টুডেন্ট আমাদেরকে বলে, ভাইয়া দাঁতে ব্যথা, টুথেক, কি খাবো? তো দাঁতে ব্যথার খুব ভালো একটা ওষুধ হচ্ছে কিটোরোলাক। তোমরা আবার আমার ক্লাস শুনে নিজেদের উপর কোনো ড্রাগ অ্যাপ্লাই করতে যাবে না, অবশ্যই রেজিস্টার্ড ডক্টরের অ্যাডভাইস সাজেশন অনুযায়ী তোমরা কাজ করবা। তো ব্যাপারটা হচ্ছে, আমি ওখানে খেতে বলি অনেক সময় চুয়েবল কিটোরোলাক, যেটা চুষে খাওয়া যায়। এই চুয়েবল কিটোরোলাক আমাদের ডিরেক্টলি আমাদের ওরাল ক্যাভিটিতেই এখানে অ্যাবজর্ব হয়ে যায়, মানে ব্লাডে ঢুকে পড়ে। স্টোমাকে অ্যাবজর্পশন অল্প পরিমাণে হয়, বিকজ স্টোমাকে এত সুন্দর ব্রাশ বর্ডার থাকে না। তারপর কিছু কিছু ড্রাগস আছে, যেমন প্যারাসিটামল, আমাদের ডেইলি ইউজড একটা ড্রাগ, এটা কিন্তু আমাদের স্টোমাকে অ্যাবজর্ব হয়। যেসব ড্রাগ আর কি থাক, জটিলতায় যাচ্ছি না। এছাড়াও অ্যালকোহল স্টোমাকে অ্যাবজর্ব হয়। এছাড়াও কিছু কিছু সামান্য পরিমাণে অ্যাবজর্পশন তোমার স্মল স্টোমাকে হয়। লার্জ ইন্টেস্টাইনেও কিছু অ্যাবজর্পশন হয়, প্লাস লার্জ ইন্টেস্টাইনে যেটা হয় ওয়াটারের অ্যাবজর্পশন হয়।
আমরা যখন ফুডটাকে ডাইজেস্ট করি, ডাইজেস্ট করার পর ফুডটা কিন্তু অনেক ময়েস্ট হয়ে যায়, ওয়েট হয়ে যায়, ওয়াটার মিক্স থাকে। বাট স্মল ইন্টেস্টাইনের পর যখন ফুডটা লার্জ ইন্টেস্টাইনে এন্টার করে, লার্জ ইন্টেস্টাইন কি করে, ফুড থেকে ওয়াটারগুলোকে অ্যাবজর্ব করে ফেলে, যার ফলে ফুডটা অনেক ড্রাই হয়ে যায় এবং স্লিপ খেয়ে খেয়ে সামনের দিকে চলে যেতে পারে। তো এই জন্য লার্জ ইন্টেস্টাইনে ওয়াটার অ্যাবজর্পশনটা হয়। আচ্ছা, এখন এই অ্যাবজর্পশনের প্রসেস আমরা আগেও দেখছি, এখনো একটু ব্রিফলি দেখে নেই। এটা মুছে ফেলছি, এটা দরকার নেই আর, তোমরা চাইলে তুলে নিতে পারো। রেকর্ডের কাছে সুবিধা এটা, তুমি চাইলেই কিন্তু পজ করে একটা জিনিস সুন্দর মতো তুলে নিতে পারো। আচ্ছা, তো দেখো আমাদের অ্যাবজর্পশনটা কিন্তু ব্লাডের থ্রুতেও হয়, আবার আমাদের লিম্ফ চ্যানেলের থ্রুতেও কিন্তু হয়। তাহলে দেখো এই হচ্ছে ব্লাড ভেসেল, মনে করো রেড কালারে দেখালাম ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল। আর এখানে মনে করো আমি অন্য একটা কালার, আমি এখানে গ্রিন ইউজ করতে পারি, এটা হচ্ছে ল্যাকটিয়াল, এটা হচ্ছে কি ল্যাকটিয়াল অর লিম্ফ ডাক্ট, লিম্ফ্যাটিক ডাক্ট। তো ঘটনা হচ্ছে আমাদের যে গ্লুকোজ আছে, মানে কার্বোহাইড্রেট গুলো ব্লাড ভেসেলে তোমার অ্যাবজর্ব হয়, অ্যামাইনো অ্যাসিডও ব্লাড ভেসেলে অ্যাবজর্ব হয়। ফ্যাট ডাইজেশনের পর যে দুইটা জিনিস পাওয়া যায়, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, এর মধ্যে গ্লিসারল রেগুলার ওয়েতেই ব্লাড ভেসেলে অ্যাবজর্ব হবে, বাট ফ্যাটি অ্যাসিড কিন্তু ল্যাকটিয়ালের থ্রুতে অ্যাবজর্ব হবে। এইখানে ভাইয়া অনেক কমপ্লেক্সিটি আছে এবং সেটা আমরা আলাদা লেকচার রাখছি, আমাদের বইয়ে একই টপিকে বলে দিছে, বাট আমি টপিকটা আলাদা করে আলাদা লেকচারে এটা বুঝাই দিব। এক্সোসাইটোসিস কি, তারপরে হচ্ছে মাইসেলি কি, কাইলোমাইক্রন কি, হ্যাঁ লিপোপ্রোটিন কি, একটু এখানে আলোচনার দরকার আছে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, আমাদের কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিড এরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাবজর্ব হয়, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, বাট এরা প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাবজর্ব হয়। এখন তোমরা প্রশ্ন করা ভাই এগুলো মানে কি, বই তো লেখা আছে আমরাও দেখছি, বাট মানে কি? যেই ট্রান্সপোর্টেশনে এনার্জি অ্যাক্টিভলি স্পেন্ড হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এনার্জি স্পেন্ড করতে হলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ, আর এনার্জি রিকোয়ারমেন্ট না থাকলে বলা হয় প্যাসিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের কার্বোহাইড্রেট এবং অ্যামাইনো অ্যাসিডের অ্যাবজর্পশনে কিন্তু এনার্জির এক্সপেন্ডিচার দরকার হয়, বাট লিপিড অ্যাবজর্পশনে কোনো এনার্জি দরকার হয় না, তাই এটাকে বলা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। এমসিকিউ আসার মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন, এটা সবাই বুঝতে পারছে কিনা? আচ্ছা, এখন এই যে ফুডগুলো অ্যাবজর্ব হলো, হওয়ার পর এরা যাবে কোথায়? এরা রক্তে যাবে। রক্তের মাধ্যমে কি হবে দেখো, ব্লাড ভেসেল গুলা একটা, মানে আমাদের স্টোমাক বলো, স্মল ইন্টেস্টাইন বলো, লার্জ ইন্টেস্টাইন বলো, এখান থেকে যে ব্লাড ভেসেল গুলা এমার্জ করে, যে ভেইন গুলা বের হয়ে আসে, সেই ভেইন গুলা মনে করো বিভিন্ন জায়গা থেকে ভেইন আসতেছে, বিভিন্ন জায়গা থেকে ভেইন আসতেছে, এই ভেইন গুলা একত্রিত হয়ে তৈরি করে হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন। এই হেপাটিক ভেইনটা গিয়ে এন্টার করে লিভারে, এবং এটাকেই বলা হয় হেপাটিক পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম। আমরা এটা ব্লাড সার্কুলেশনে পড়বো আবারও, হেপাটিক পোর্টাল সিস্টেম। তাহলে এই হেপাটিক পোর্টাল সিস্টেম কিন্তু আমাদের অ্যাবজর্পশনের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে দেখো যেখানেই ফুডটা অ্যাবজর্ব হোক না কেন, সেটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে গিয়ে কালেক্ট হবে, হেপাটিক সবগুলো থেকে হেপাটিক ভেইনে যাবে। হেপাটিক ভেইন, হেপাটো মানে লিভার, তো এই হেপাটিক ভেইনটা লিভারে চলে যাবে। তারপর লিভার খাবারটাকে চেক করে দেখবে খাবারে কোনো সমস্যা আছে কিনা। যেসব খাবারে সমস্যা নেই সেই খাবারগুলো হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে এন্টার করবে, অর্থাৎ আমাদের পুরো বডিতে ছড়ায় পড়বে। তাহলে দেখো জিনিসটা একটু আমি তোমাদের ইমাজিন করাই এইভাবে, যে তুমি একটা, মনে করো তোমার মাথা ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, তুমি একটা খাবার খাইলাম, আপেল খাইলাম। তো আপেলটা তো কার্বোহাইড্রেট, এই আপেলটা আমাদের পেটে ডাইজেস্ট হবে, স্মল ইন্টেস্টাইনে ডাইজেস্ট হবে, ডাইজেস্ট হওয়ার পর এটা স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হবে। এখন এই আপেলের মধ্যে অনেক খারাপ জিনিস থাকতে পারে, হার্মফুল ইনগ্রেডিয়েন্ট থাকতে পারে। এখন এই ফুডটা, এই আপেলটা কিন্তু তুমি পাঠাবা তোমার ব্রেনে, বাট বিফোর গোয়িং টু দ্য ব্রেইন, অ্যাপেলটা প্রথমে আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে লিভারে যাবে। লিভার দেখবে যে অ্যাপেলের মধ্যে যে হার্মফুল ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, সেই ইনগ্রেডিয়েন্ট গুলোকে ব্রেকডাউন করে ফেলবে আমাদের লিভার। এই জন্যই বলা হয় লিভারের একটা ফাংশন হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ টক্সিক যে এলিমেন্ট গুলো আছে, টক্সিক ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে, সেগুলোকে নিয়ে কাজ করে আমাদের লিভার, সেগুলোকে ভেঙে চুরে ফেলে লিভার। লিভার যখন টক্সিক ইনগ্রেডিয়েন্ট গুলোকে ভেঙে চুরে ফেলতেছে, ডিটক্সিফাই করে ফেলতেছে, দেন ওই ফুডটা ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন মানে আমাদের পুরো বডিতে সে কিন্তু এন্ট্রি পেয়ে গেল, অ্যাক্সেস পেয়ে গেল। সে চাইলে ব্রেনেও যেতে পারবে,
সে চাইলে স্টোমাকে যেতে পারবে, সে আমাদের হাতে যেতে পারবে, পায়ে যেতে পারবে, কিডনিতে যেতে পারবে, যে কোনো জায়গায় সে যাইতে পারবে। তার মানে দেখো আমাদের ফুডটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে ডাইজেস্ট এবং অ্যাবজর্ব হওয়ার পর প্রথমে যায় লিভারে ডিটক্সিফাইড হয়, তারপর আমাদের পুরো বডিতে কিন্তু সেটা স্প্রেড করে ফেলে। তো এটা হচ্ছে ডাইজেশনের ব্যাপার। আর কি কিছু এখানে আছে বলার মতো? আমি একটু দেখি কোনো টপিক যাতে মিস না যায়, তাই বইটা আমি একটু চেক করে দেখি। আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ আমরা সবকিছুই পড়ায় ফেলছি। তো এইভাবে হচ্ছে ফুডগুলো আসলে অ্যাবজর্ব হয়। বেশিরভাগ ফুড যেমন ভিটামিনগুলো অ্যাবজর্ব হয় কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে। যেমন ভিটামিন B12 এর কথা বলছিলাম, হ্যাঁ ভিটামিন B12 এর ব্যাপারটা একটু বলা উচিত। ভিটামিন B12 যেটা আছে, ভিটামিন B12 আমরা খাই। ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য দরকার হয় ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আমাদের আগেও বলছি এই ভিটামিন B12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টর যুক্ত হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করে আমাদের স্টোমাকের আর্জেন্টাফিন সেল বইয়ে যেটা বলা আছে। তো প্রথমে ভিটামিন B12 আমি খাইলাম, মনে করো ভিটামিন B12 আমি কনজিউম করলাম আইদার থ্রু ড্রাগস অর থ্রু ফুডস। এই ভিটামিন B12টা যাবে আমাদের স্টোমাকে ওকে রিসিভ করার জন্য বসে থাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর ভিটামিন B12 কে অনেক পছন্দ করে, দুজনে একসাথে বাইন্ড করে, বন্ডেজ ফরমেশন করার পর কি হয়, এরা ঘুরে বেড়ায় কিছুক্ষণ। প্রথমে স্টোমাকে কিছুদিন ঘুরে বেড়ায়, কিছুক্ষণ ঘুরে বেড়ায়, তারপরে ডিউডেনামে ঘুরে বেড়ায়, তারপর জেজুনামে ঘুরে বেড়ায়, লাস্টে এরা চলে যায় ইলিয়ামে যাওয়ার পর এই যে কমপ্লেক্সটা অ্যাবজর্ব হয়। তো এই জন্য পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে ভিটামিন ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় সিক্রেট হয়? অ্যান্সার হবে স্টোমাকে। বাট এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোথায় অ্যাবজর্ব হয়? অ্যান্সার হচ্ছে ইলিয়ামে, টার্মিনাল ইলিয়ামে, একেবারে ইলিয়ামের লাস্ট পোর্শনে, হ্যাঁ ফাইনাল পোর্শনে। তাহলে দেখো এটা একটু মনে রাখবা, ইন্ট্রিনসিক ফ্যাক্টর is secreted in the stomach, but intrinsic factor along with vitamin B12 is absorbed in the terminal ileum. এই পয়েন্টটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন সংক্রান্ত পড়া। তবে আমি বলেছি যে লিপিডের অ্যাবজর্পশনটা একটু কমপ্লেক্স, ওটা আমি কিন্তু আলাদা একটা লেকচারে রেকর্ড করে দিব। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।